দেশের আলোচিত বাহিনী র্যাবকে ঘিরে আসছে বড় পরিবর্তন। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা জানিয়েছেন, র্যাব আগের মতো থাকছে না, বাহিনীটির জন্য করা হচ্ছে নতুন আইন। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এ তথ্য জানান। র্যাব বিলুপ্তি নিয়ে যেটা বলা হয়েছে, যে দাবি হয়েছিল, এখনো এক অর্থে র্যাব আগের মতো করে থাকছে না। আমি আবারও বলছি আগের মতো। কেন বলছি? কারণ গতকালই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন, আপনারা নিউজ করেছেন, র্যাবের জন্য একটা নতুন আইন হবে। এতদিন পর্যন্ত র্যাব আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা অপশনের অধীনে কাজ করছিল। সো একটা পূর্ণাঙ্গ আইন হচ্ছে, যে আইনের মধ্যে র্যাবের সব কিছু অনেক বেশি ওয়েল ডিফাইন্ড থাকবে। সুতরাং র্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে, আবারও বলছি এক অর্থে, প্লিজ আমার কথা মিসকোট করবেন না, ফটোকার্ড ভয় পাই ইদানিং, তো এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। সম্ভবত বলছি কারণ এই ধরনের অপশন গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এবং তিনি সেটাও জানিয়েছেন যে এই আইনটা করার জন্য তিনি অ্যাক্টিভলি কাজ করছেন। তিনি বলেন, এতদিন র্যাব পুলিশ ব্যাটালিয়ন আইনের অধীনে পরিচালিত হলেও এবার একটি পূর্ণাঙ্গ আইন করা হচ্ছে, যেখানে বাহিনীর দায়িত্ব, ক্ষমতা ও কার্যক্রম আরও স্পষ্টভাবে নির্ধারণ করা হবে। একটা রাষ্ট্রে একটা এলিট ফোর্স থাকা দরকার আছে, কারণ র্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি, আমরা দেখব র্যাব অত্যন্ত কেপেবলভাবে নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে, অপরাধ মোকাবেলা করতে পেরেছে, যেটা আমাদের কনভেনশনাল পুলিশ বাহিনী পেরে ওঠেনি। তাদের অনেক ভালো ইকুইপমেন্টস আছে, তাদের অনেক ভালো প্রশিক্ষণ আছে, সব কিছু মিলিয়ে। সেজন্য একটা এলিট ফোর্স থাকবে, সেটা র্যাব নামে হোক বা ভিন্ন নামে, এবং ওয়েল ডিফাইন্ড আইন থাকবে। ফলে আগের যে ঝুঁকিগুলো আছে সেগুলো থাকবে না। সাংবাদিকদের জন্য যারা আপনারা যেসব অভিযোগ করেছেন, আমি রিয়েলি বিশ্বাস করি মারাত্মক দুর্নীতির অভিযোগ আছে। তারা আমাদের যে মানবাধিকার বিরোধী অপরাধ হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটাতে তাদের কারো কারো উস্কানি আছে, কিন্তু ওইটাই হলো কথা, তার অপরাধ যেটা সেটাই যেন বিচার হয়। আমাদের রাষ্ট্র এবং সরকার সেটা নিশ্চিত করতে চায়। ফলে কোনো সাংবাদিক যিনি প্রচুর করাপ্ট ছিলেন, তার বিরুদ্ধে যদি অন্যায়ভাবে কোনো মামলা হয়ে থাকে, সেইটার ব্যাপারে আসলে আমরা কথা বলছি। আমাদের সরকারের অবস্থানটা ওই জায়গায়, আমি আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল থেকে র্যাব বিলুপ্তি বা সংস্কারের দাবি উঠেছিল। সরকার বলছে, নতুন আইন ও কাঠামোর মাধ্যমে বাহিনীটিকে আরও জবাবদিহিমূলক ও আধুনিক করা হবে। এখন প্রশ্ন, নতুন আইনের পর র্যাবের ভূমিকা কতটা বদলাবে, সেদিকেই নজর সবার। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।